নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যেই দেখি এই যে জয়ললিতা মেমোরিয়াল পড়ছে, তো ভাবলাম সেটাই ঘুরে আসি, দেখে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে আমার এই আইডিটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। তো এই যে দুটো স্ট্যাচু আপনারা দেখতে পেলেন, একটা হচ্ছে ডক্টর এমজিআর, আবার একটা আরেকজন ছিলেন ডক্টর জে জয়ললিতা। এনারাও তাদের প্রথম জীবনে ছিলেন তারা একজন অভিনেতা অভিনেত্রী, আর তারপরে তারা রাজনীতিতে আসার পরে মুখ্যমন্ত্রী হয়ে যান। তো আমার মনে হয় তামিলনাড়ুতে এনাদের দুজনের মতো মুখ্যমন্ত্রী আর কখনো হয়নি, আর কখনো মনে হয় কোনো রাজ্যেই হয়নি। এনারা এই তামিলনাড়ুর মানুষদের মনের একটা ভেতরের অংশ হয়ে গেছিলেন। এই যে ডক্টর জে জয়ললিতা এই তামিলনাড়ুর মানুষদের খুবই প্রিয় মানুষ ছিলেন। আমরা যেরকম আমাদের মাকে সম্মান করি, সেরকম এরা এই জয়ললিতাকে সম্মান করতেন। তারা তাকে আম্মা বলে সমর্থন করতেন। এই দুজনেরই সমাধি এখানে দেওয়া হয়েছে, ডক্টর জে জয়ললিতা এবং ডক্টর এমজিআর। তো বন্ধুরা, আপনারা যদি কখনো এখানে এসে থাকেন তামিলনাড়ুতে, তাহলে অবশ্যই এই দুজনের সমাধি এখানে থেকে ঘুরে যাবেন, দেখে যাবেন। তো চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, সবুজ গাছপালাতে ভরা, ফুলে ফুলময়। তো আমরা ঘুরে 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 দেখছিলাম চারিদিকটাই, খুবই ভালো লাগছিল। তো এই যে এর ভেতরে আছে ডক্টর এমজিআর, অর্থাৎ ডক্টর এমজি রামচন্দ্র। তো তার সমাধি এখানে দেওয়া আছে, এবং তার পরের স্তম্ভতেই আছে ডক্টর জে জয়ললিতা, তারও সমাধি এখানে দেওয়া আছে। এবং তাদেরকে দেখতে অনেক দূর থেকে মানুষজন আসে, অনেক ভিড় হয়। আমরা সকাল 11টা নাগাদ এমনি এসেছিলাম, সেদিন প্রচণ্ড গরম ছিল বলে আমার মনে হয় অতটা ভিড় হয়নি, কিন্তু সন্ধ্যের দিক হলেই প্রচণ্ড ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তো আপনারা যারা এখনও আসেনি তারা প্লিজ দেখে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে তামিলে লেখা আছে, সব কিছুই লেখা আছে। তো চারিদিকে পরিবেশটা ছিল খুবই মনোরম, শান্ত একটা পরিবেশ। এই যে এই স্তম্ভের মধ্যে আছে, তো এর পরের স্তম্ভের মধ্যে সমাধি আছে ডক্টর জে জয়ললিতা। তিনি পরপর 5 বছর এখানকার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখানকার মানুষদেরকে খুব ভালোবাসতেন তিনি, এবং এখানকার মানুষেরাও তাকে খুবই সম্মান করতেন। তো তারপর 5 বছর পর তার শরীর খুব অসুস্থ হওয়ার পরে তিনি এখানকার বিখ্যাত অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়, এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তাই এখানকার মানুষেরা তাকে এখানে সমাধি দিয়ে তাকে মনে রেখেছেন। এনারা দুজন এই তামিলনাড়ুর মানুষদের জন্য অনেক ভালো ভালো কাজ করে গিয়েছিলেন, তাই তাদের মনের মধ্যে একটা জায়গা করতে পেরেছিলেন। তো আমাদের দেখা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমরা সমুদ্রের উদ্দেশ্যে। তো তোমাদেরকে চলো ওইটাও শেয়ার করব, সমুদ্রের ভিডিও। তো এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো সমুদ্রে আমরা কী করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।